আমার নামে যে নিউজটা আসছিল ডিজিটাল প্রস্টিটিউট, দরকার হলে আমি সুইসাইড করে কবরে চলে যাব, 2 লাখ টাকাও ইনকাম করলে এটা আমার চলে যাচ্ছে। আমি তো আমার মেয়ে ফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছি, আমি তো ছেলেদের সাথে যাইনি। সো আমার এগুলো পছন্দ না। আমি তো আলহামদুলিল্লাহ 2 লাখ টাকাও ইনকাম করলে এটা আমার চলে যাচ্ছে, আমার তো এক্সট্রা ইনকামের দরকার নেই। তো এগুলোতে আমি কেন যাব? ওটা তো ভাই, আমি যদি ওই পেশাতে চলে যাই আমি তো টাইটেলটা অন্য হয়ে যাবে, তখন ডিজে থাকবে না। আমার নামে যে নিউজটা আসছিল ডিজিটাল প্রস্টিটিউট, এটা হয়ে যাবে তখন। হ্যাঁ, তো তখন আমি ডিজে থাকবো না, ডিজিটাল প্রস্টিটিউট হয়ে যাব। ওই রেজিগনেশন আমি লাগাতে চাই না। দরকার হলে আমি সুইসাইড করে কবরে চলে যাব, বাট ওই রেজিগনেশন তো আমি লাগাবো না, আমার দরকার নেই। হাজার বলতে পেজেরটা যদি ইনক্লুড করি তাহলে তো 500+ যাবে, কারণ হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক পেজ সব কিছু মিলাই তো অনেকগুলো অ্যাকাউন্ট। তো মানুষে অনেক সময় দেখা যায় কি ইমেলে পর্যন্ত নক করে প্রতিদিন, ইমেল সহ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এমন হয় যে কিছু ক্লায়েন্টদের কাছে তো, যেহেতু আমার বিকাশে ট্রানজ্যাকশন হয় প্রতি মাসে অনেক টাকা, তো দেখা যায় যাদের কাছে আমার বিকাশ নাম্বার আছে তারা বিকাশেও আমাকে মেসেজ করে। আর বিকাশে ধরেন আপনি আমাকে যদি 500 টাকা পাঠান, ওখানে রেফারেন্সে সেন্ড মানিতে আপনি রেফারেন্সে কিছু কথা লিখতে পারবেন। ওখানে দেখা যায় কি একটা গিফট ভাউচার, 1000 টাকা একটা গিফট ভাউচার পাঠিয়ে তখন আমাকে অফার করে, আপু আপনাকে তো ওই শোতে আমি দেখছিলাম, আমি ওই ভাইয়ার থেকে নাম্বারটা নিয়েছি, আপনি যদি আমার নাম্বারটা একটু ওপেন করে দিতেন আপনার সাথে কথা বলতাম। মানে দেখা যায় তারা আমাকে কন্টিনিউয়াস ফোন করছে, আমি ব্লক করে দিছি, পরবর্তীতে না পারতে বিকাশে গিয়ে নক দিচ্ছে। হ্যাঁ, এটা বাদেও আরেকটা জিনিস আছে, আপনার যে ইউটিউব চ্যানেলে ওখানে কমেন্ট করা যায়, ওই কমেন্টে গিয়েও প্রেম করে।